আমরা দেখলাম যে ৫ আগস্টের আগে কেন্দ্রীয় রাজনীতিতে অর্থাৎ মূল দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল ৫ আগস্টের পরে সেই ঐক্যে ফাটল ধরেছে এবং ছাত্র রাজনীতির ক্ষেত্রেও ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে ধরনের ঐক্য ছিল সেটিও ফাটল ধরেছে। এটা কি স্বাভাবিক নাকি কোনো কারণ আছে? দেখুন, আ আ ঐক্যের যে ফাটলটা সেটা যদি আ গণতান্ত্রিক ফাটল হয়, যে দেখা গেছে যে আপনি আ হাসিনা থাকা অবস্থায় তো সবাই একেবারে ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল সবাই একই মোর্চায় ছিল। সেখান থেকে আ আওয়ামী লীগ এবং হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগ নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল ছিল। তাদের অনুপস্থিতিতে বিদ্যমান যারা আছে তাদের মধ্যেও তো প্রতিযোগিতা হবে এবং সেই প্রতিযোগিতাটা হওয়াটাই গণতান্ত্রিক আচরণের বিষয়। কিন্তু সেই আ প্রতিযোগিতা মানে কারা কোনভাবে করছে সেটির উপরে আসলে আ নির্ভর করে যে মানে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা না আবার সেই অসুস্থ গণতান্ত্রিক চর্চা চলছে। সেখানে আ বা দেখুন, যদি একদম স্পেসিফিক ভাবেই বলি, ইসলামী ছাত্র শিবির এখন ছাত্রদলের সাথে রাজনৈতিক মাঠে মনে হয় যে না আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ এই ধরনের আরকি। কিন্তু তাদের যে রাজনৈতিক স্টাইলটা আরকি, সেই রাজনৈতিক স্টাইল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আমাদের অনেকের প্রশ্ন ছিল, এখনো আছে। এবং সেটি আ সেই পর্যায়ে থাকলে দেখা গেছে যে বা সেটাও গণতান্ত্রিক আচরণের মধ্যে সীমাবদ্ধ থাকতো। কিন্তু একটা বিষয় যেটি ৫ই আগস্টের আগেও বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছিল না, যে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা। আপনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে শব্দগুলির সাথে নতুনভাবে আমরা পরিচিত হয়েছি, বট আইডি। যে আপনার ভুয়া আইডির মাধ্যমে একজন আ বা ব্যক্তিকে বা সংগঠনকে যে তীব্রভাবে আক্রমণ করা, নারী শিক্ষার্থীদেরকে স্লাট শেমিং, টিপটিজিং বিভিন্নভাবে অনলাইন প্ল্যাটফর্মে হেনস্থার শিকার করা। সেইগুলি আমরা যারা মানে নৈতিকতার কথা বলে, নৈতিকতার বাণী দিয়ে থাকে তাদের কাছ থেকে আমরা দেখেছি যে এটি ছাত্র রাজনীতির জন্য আরেকটি অশনি সংকেত। এবং এই আ এদের কাছ থেকে সাধারণ শিক্ষার্থীরা ৫ আগস্টের পরবর্তী সময়ে যে আলাপগুলো শুনেছে, সেই আলাপগুলি যে একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত এবং ভণ্ডামি ছিল সেটা এখন খুব স্পষ্ট। কারণ আমাদের সাথেও তারা টেলিভিশন টক শোতে অনেক সময় বলে থাকতেন যে তারা লেজুর ভিত্তিক রাজনীতি করেন না। কিন্তু আজকে আ আ আমি ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামে বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। কারণ হচ্ছে আমরা যখন মানে ছাত্রদলের সর্বোচ্চ আমাদের সুপার 5 বলে আরকি ৫ জন নেতাও যখন অনেক সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলি, আমাদের সাথে দেখা গেছে উনি কোনো স্পেসিফিক বিষয়ে আমরা অনেক সময় দ্বিমত পোষণ করি যে, "না, এটা এইভাবে না হলে ভালো হতো।" মানে দেশের স্বার্থে, সংগঠনের স্বার্থে শিক্ষার্থীদের বিষয়ে কথা বলার সময় উনার সামনে পর্যন্ত আমরা এ ধরনের কথা বলে থাকি এবং সেটি অত্যন্ত গণতান্ত্রিকভাবে সেটি উনি গ্রহণ করেন। তো আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে ছাত্র শিবিরের কোনো নেতা, আপনি একটা থানা পর্যায়ের জামায়াতের আমিরের বা থানা পর্যায়ের কোনো নেতার বিরুদ্ধাচরণ গণতান্ত্রিকভাবেই হোক বা কোনো দেখা গেছে ভুল তো মানুষের হতেই পারে। সেটি তারা করার সক্ষমতা রাখেন না এবং দিন শেষে সেটি প্রমাণিত হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আ আ তাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে, আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলি বা যাই বলি না কেন, মানে তারা তো এখন ডাকসুর ভিপিজিএস। তাদের কাজটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে থাকার কথা ছিল এবং সেই বয়ান দিয়েই তারা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন। ঠিক যেই মুহূর্তে আপনার সাথে আমি কথা বলতেছি, সেই মুহূর্তেও তারা বাংলাদেশের কোনো না কোনো জামায়াতের প্রার্থীর দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন। এইটি লেজুর ভিত্তির মানে একেবারে জেনুইন দৃষ্টান্ত যে তারা পুরোপুরি লেজুর ভিত্তিক রাজনৈতিক দল।